তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম মুখরোচক একটি সিঙ্গারা রেসিপি, আর এটা হচ্ছে কলিজা সিঙ্গারা। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, এখন কিন্তু চুলায় এসে পড়লাম, আর প্রথমেই কিন্তু এখন দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে বাটার 1 চামচ পরিমাণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সয়াবিন। আর এখন কিন্তু বানিয়ে নিব আমি কলিজা সিঙ্গারার ভিতরের পুরটা। আর এই তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো তারপর কিন্তু দিয়ে দিব এখানে কিউব করে কেটে রাখা আলু, আর এখানে কিন্তু আলুটা নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ। আর এই তো কিছুক্ষণ একটু ভেজে নিব। তো তার সাথে কিন্তু এখন আমি দেখিয়ে দিচ্ছি কলিজা নিয়েছি, আর এটা কিন্তু হচ্ছে মুরগির কলিজা, এমনিতে খাওয়া হয় না। তো অবশ্যই এইভাবে যদি আমি বানাই তাহলে কিন্তু বাসার সবাই খায়। তো তাই কিন্তু আমি এখানে মুরগির কলিজাটা অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে গরুর কলিজাও নিতে পারেন। তো এখন কিন্তু এই যে আলুর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আলুটা খুব ভালো করে একটু সিদ্ধ করে নিব আমি তেলের সাথে ভেজে। আর এই তো এখানে যদি আপনারা গরুর কলিজাটা অ্যাড করেন তাহলে কিন্তু একসাথে করে দিতে পারেন, গরুর কলিজা বা আলু একসাথে করে দিয়ে তারপর কিন্তু কষিয়ে নিতে পারেন। যেহেতু মুরগির কলিজাটা অ্যাড করছি তাই কিন্তু এখানে আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিচ্ছি তেলের সাথে। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর এই তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। তো এরপর কিন্তু খুব ভালো করে এখন আবারও এই মিশ্রণটা আমি কষিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা যদি কেউ কখনো এইভাবে না খেয়ে থাকেন মুরগির কলিজাটা, তো তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। আর এইভাবে খেলে কিন্তু বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখন কিন্তু আলুটা হালকা সিদ্ধ হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি কলিজাগুলো। আর কলিজাটা কিন্তু অবশ্যই আগে থেকে খুব ভালো করে ধুয়ে কেটে তারপর সিদ্ধ করে নিতে হবে। কলিজার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে। তো এখানে কিন্তু নিয়েছি 1/2 চামচের চেয়েও বেশি এখানে কাঁচামরিচের কুচি নিয়েছি। তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। আর এই তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়েও কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। আর এটা কিন্তু অপশনাল, একদমই আপনারা চাইলে দিতে পারেন বা বাদও দিতে পারেন। আর এই হোটেলের যখন বানায় সিঙ্গারাটা, তো সিঙ্গারার মধ্যে কিন্তু অল্প কিছু টেস্টিং সল্ট দেয় ওরা, কিন্তু খুবই একটা স্বাদের জন্য এটা অ্যাড করে। তো আমিও একটু দিয়ে দিয়েছি, যেহেতু এটা হোটেল স্টাইলে বানাচ্ছি তাই। আর এখানে স্বাদমতো লবণ টবণ সব দেওয়ার পর কিন্তু এখানে আবার আমি ঢেকে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে। আর এখন কিন্তু এই যে এই পর্যায়ে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে একদমই এটা কিন্তু শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব রকম উপকরণ দিয়ে তারপর করে নিয়েছি। আর এই তো এই পর্যায়ে কিন্তু এখন হয়ে আসছে, আর দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটাও টেনে গেছে। তো আমি কিন্তু ফাইনালি এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু সিঙ্গারার যে পুরের খামিজটা আমি করেছি উপরের যে রুটির অংশটা, তো ওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি। এটা কিন্তু সবাই পারেন, আপনারা হালকা কুসুম গরম পানি নেবেন। আর এখানে কিন্তু শুকনো আটা বা ময়দাও নিতে পারেন। আর এর সাথে কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছি। তো তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে তারপর কিন্তু আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটা শুকনোভাবে আগে হাতে মাখিয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু এই খামিজটা করে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো তারপর কিন্তু এটা রুটির মতো বেলে, এই তো এখানে এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি। তো লম্বা আকারে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছিলাম। তো রুটি যেই রকম মোটা থাকে তো সেইভাবেই আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি। আর এই তো এখন কিন্তু এই যে বানিয়েও দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু আপনাদের শেখানোর কোনো কিছু নেই, এটা কিন্তু আপনারা দেখলেই পেরে যাবেন। তো এইভাবে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা একে একে বানিয়ে নিয়েছি। আর এই তো এখানে কিন্তু আমার সিঙ্গারাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আর আগে থেকেই কিন্তু চুলায় বসিয়ে রেখেছিলাম সয়াবিন তেল, এটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন সিঙ্গারাগুলো। আর চুলার আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না বা কমানো যাবে না, মিডিয়াম আঁচে রেখে তারপর কিন্তু সিঙ্গারাগুলো একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু দোকানের মতো একদমই ক্রিস্পি আর ভিতর থেকে হবে একদমই সফট।
তো খেতে কিন্তু হয়েছিল অনেক মজা। তো বন্ধুরা চাইলে কিন্তু একবার বাসায় ট্রাই করতে পারেন। এমনিতেও কিন্তু আমরা মুরগির কলিজাটা খেতে চাই না কেউ, তো এইভাবে যদি আপনারা বানিয়ে দেন তো বড় থেকে ছোট সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই সিঙ্গারাটা। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো বন্ধুরা চাইলে একবার ট্রাই করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।